এই রমজানটাকে জীবনের শেষ রমজান হিসেবে মনে করে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আল্লাহর কাছের বান্দা হতে পারবো, জান্নাতের জন্য আমরা উপযুক্ত হতে পারবো। এই জন্য 1 নাম্বার রমজানের প্রস্তুতি হলো রমজানের আগমন উপলক্ষে খুশি হওয়া। রমজান আসলে মন খারাপ হয় কার কার একটু হাত তোলেন। মন খারাপ হয়? আলহামদুলিল্লাহ, সবাই আমরা ইমানদার। রমজান আসলে মনের ভিতরে আনন্দ লাগলে বোঝা যাবে আমরা ইমানদার, খুশি হতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, দেহের ভিতরে পাপ থাকার কারণে কলবের ভিতরে মরিচা পড়ে যায়। অনেকে আমরা চিন্তা করি এই রমজানে অনেক ইবাদত করব, করব করে কিচ্ছু করা হয় না, ওই রমজান চলে যায়, আফসোস করতে করতে রমজান চলে যায়। অথচ রমজানের ইবাদত করতে না পারার একটা বড় বাধা হলো অন্তরে মরিচা পড়ে যাওয়ার কারণে, গুনাহ করার কারণে, কলবের ভিতরে দাগ পড়ে যাওয়ার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর আল্লাহ পাক তাকে ইবাদত থেকে বঞ্চিত করে রাখে। এজন্য সর্বপ্রথম আমাদের ডিউটি হলো তওবা ইস্তেগফার করে আমাদেরকে গুনাহ মুক্ত করা, কলবের ভিতরে যে মরিচা আছে মরিচাটাকে দূর করে ফেলা। একটা কাঁচের বোতল যেটা ভিতরে মদ ছিল, ওই মদের বোতলে আপনি মধু রাখবেন, কিন্তু যদি ওই যে নিচেই সামান্য পরিমাণ মদ থাকে ওটাকে যদি ভালো করে পরিষ্কার করে যদি আপনি মধু না রাখেন তাহলে ওই মধুটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য রমজানে আপনি ইবাদত করবেন, আমল নামায় আমল জমা হবে, কিন্তু আপনার কলব তো মরিচা পড়া, ওটাকে আগে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে যদি কলবটা পরিষ্কার করে নেওয়া যায়, রমজানের ইবাদত বন্দেগীগুলো আমল নামায় ভালোভাবে জমা হয়ে যাবে। এজন্য প্রথমেই দায়িত্ব হলো তওবা করা, ইস্তেগফার করা, আগের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ফাস্তাগফিরুল্লাহা লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তোমাদের দ্বারা যদি কোনো অশ্লীল কাজ হয়ে যায়, তোমাদের দ্বারা যদি কোনো গুনার কাজ হয়ে যায়, তোমাদের দ্বারা যদি কোনো পাপের কাজ হয়ে যায়, আল্লাহ বললেন যখনই বুঝতে পারবা পাপ হয়ে গেছে, ফাস্তাগফিরুল্লাহা লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে ওই পাপের জন্য রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, রব আল্লাহ তোমাদের গুনাহগুলো তিনিই মাফ করতে পারেন, আর কেউ তোমাদের গুনাহ মাফ করতে পারে না। তার মানে ক্ষমা চাইতে দেরি হবে, তোমার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ বললেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যেই পাপগুলো করেছো আল্লাহ মাফ করে দিয়েছে, আবার ওই পাপ যেন পুনরায় আবার যেন না করো। পুনরায় যদি করার নিয়ত থাকে আল্লাহ তোমার ওই গুনাহ আর মাফ করবে না। এজন্য পাপ ভবিষ্যতে না করার নিয়ত করে তোমরা পাপ থেকে বিরত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। জীবনে যে যত গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাত তুলবে, যার যত গুনাহ তার তত লাভ হবে। কারণ কোরআন বলে দিয়েছে যার যত বড় গুনাহ ততটুকু পরিবর্তন করে যত গুনাহ তত পরিমাণ সওয়াব দেয়া হবে। কেউ যদি সামান্য পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাত তোলে, ওই সামান্য গুনাহটা পরিবর্তন করে আল্লাহ নেকি দিয়ে দেবে। তাহলে যার যত বেশি গুনাহ হবে সে তত বেশি নেকি, উল্টা তিনি নেকি পাবেন। কোরআন কি দারুণ করে জানাই দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বললেন তোমরা যদি তওবা করতে পারো, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহ পাক তোমাদের পাপটাকে বদল করে, চেঞ্জ করে, পরিবর্তন করে নেকি দিয়ে ওই জায়গা শূন্য স্থানটা আল্লাহ পাক ভরে দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ বললেন আমার কাছে ক্ষমা চাও, যত গুনাহ করেছো সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে রাজি আছি। আমার নবীজি জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনাহ করার সম্ভাবনাও নাই, অথচ তিরমিজি শরীফের হাদিসে এসেছে নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও মানব মণ্ডলীরা তোমরা তোমাদের তওবা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো। তোমরা কেন তওবা করবে না? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতু মাররা, আমি নবী দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা করি। 24 ঘন্টার ভিতরে আমি নবীজি যদি 100 বার আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, ও মানব মণ্ডলী তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। তাহলে নবীজির গুনাহ না থাকার পরে যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আমরা যারা আম পাবলিক আছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুনাহ আমলনামার ভিতরে আছে, বলেন তো আমাদের দৈনিক অসংখ্য অগণিত বার তওবা করার দরকার আছে না নাই? বেশি বেশি এজন্য তওবা করতে হবে। 3 নাম্বার, রমজানের ফজিলত সম্পর্কে পরিবারে আলোচনা করতে হবে, বন্ধু মহলে আলোচনা করতে হবে, ফ্রেন্ড সার্কেলের ভিতরে আলোচনা করতে হবে রমজানের ফজিলত সম্পর্কে। চায়ের স্টলে চা খাচ্ছে, 8-10 জন লোক আছে, সেখানে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করতে হবে, যাতে করে সমস্ত মানুষগুলো রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ হয়। কারণ রোজা এমন একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ নিজে তার জন্য পুরস্কার দেবেন। কারণ আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি, রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে এই রোজাদারকে পুরস্কৃত করব। অন্য কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন এমন হাদিসে আসে নাই, কিন্তু রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদের পুরস্কার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলতের আলোচনা করতে হবে সমাজে, বিভিন্ন জায়গায়, বন্ধু মহলে, পরিবারের ভেতরে খাবার টেবিলে বসেছেন, পরিবারের 12-14 জন একসঙ্গে খাবার খাচ্ছেন, ওই সময় 1-2টা রমজানের ফজিলত বলে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, পরিবারের মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর খুশির জন্য কোন বান্দা যদি একটা বার রোজা রাখতে পারে, একটা দিনের জন্য রোজা রাখতে পারে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর খুশির জন্য কোন বান্দা যদি একটা দিনের জন্য আল্লাহর খুশির জন্য রোজা রাখতে পারে, জাহান্নাম তার থেকে 70 বছরের রাস্তা যত দূরে, ওই বান্দাকে তত দূরে সরায়া নিরাপদ স্থানে একটা রোজার জন্য সরায়া রাখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, রাইয়ান নামের একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারেরা স্পেশালি ওই ভিআইপি গেট দিয়ে, দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে, আর বেরোজগারে যারা আছে তারা ওই গেটের কাছেই যেতে পারবে না। এই ফজিলতগুলোর কথা আমাদের পরিবারের, সমাজে, মসজিদে, সব জায়গায় চায়ের স্থলে আলোচনা করতে হবে। 4 নাম্বার, বিগত রমজান যা গেছে গেছে, এই রমজানটা আমি ভালো করে কাটাবো, এই রমজানটা আমি গোল্ডেন চান্স হিসেবে গ্রহণ করে কাটাবো, এই রমজানে বেশি বেশি ইবাদত করে কাটাবো, এই রমজানে আমি তারাবির নামাজ বেশি বেশি পড়ে পড়ে আমি কাটাবো, এই রমজান তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটাবো, এই রমজানে আমার গুনাহ মাফ না করায় ছাড়বো না, এই রমজানটাকে আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে ছাড়বো।
এমন পাকা ইরাদা যদি করতে পারেন আর আগামী রমজানের আগে যদি মরে যান, এই রমজান মাসের আমলটার কারণে রব্বুল আলামিনের কাছের বান্দা হিসেবে আপনি জান্নাতি হতে পারবেন। এজন্য এই রমজান ভালো কাটানোর জন্য পাকা ইরাদা করতে হবে। আমার ভাইয়েরা, 5 নাম্বার, যাদের কাজা আছে রোজা, ইতিপূর্বে রমজানে রোজা অসুস্থতার কারণে 4-5টা রোজা আপনি রাখতে পারেন নাই, অথবা সফরে ছিলেন, ভ্রমণে ছিলেন, সফরে থাকার কারণে আপনার 2-3টে রোজা কাজা হয়ে গেছে। এই জন্য এই আপনার কাজা রোজাগুলো এই মাসে আদায় করে দেওয়ার জন্য সাহাবারা এবং আল্লাহর নবীজি এই মাসে কাজা রোজাগুলো আদায় করার জন্য তাকিদ দিয়েছেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমল করা সুন্নাহ, সেই আমলের মাসালা জানাও সুন্নাহ। রোজা রাখা যেমন ফরজ, রোজার মাসলা মাসাইল জানাও তেমন ফরজ। স্বাভাবিক কিছু কিছু মাসলা অনেকে জানে না, জিজ্ঞাসা করে সেহরি না খেলে কি ঘুমিয়েছিলাম, উঠতে পারি নাই, সকাল 10টায় ঘুম ভেঙেছে, আমি কি রোজা রাখবো না খেয়ে নেব? অথচ সেহরি যদি আপনি নাও খান বরকত শূন্য হবে, সেহরির সওয়াব থেকে মাহরুম হবেন। কিন্তু অনেকে না জেনে দিনের বেলা খায়, সেহরি যেহেতু খায়নি আর রোজা হয় কি করে, উনি দিনের বেলা খেয়ে রোজাটা ফরজ রোজা ভেঙে দিলেন। এরকম অনেকে জানে না। অনেকে ভুল করে খাওয়ার পরে যেই টের পেয়েছেন যে রোজা তিনি আসছেন, তখন চিন্তা করলেন যে গালের ভিতরে তো কিছু আছে, রোজা তো গেছে ভেঙে, এবার গামলা নিয়ে উনি বসে যান খাবার খাওয়ার জন্য। ভুল করে যদি আপনি খান সেটা হলো বোনাস, আল্লাহ আপনারে ভুলের কারণে কোনো গুনাহ দেবেন না, কিন্তু বাকিটা গালের ভিতরে যেটা থাকবে স্মরণ হওয়ার পরে বের করে দিতে হবে, কুলি করে ফেলে দেবেন, এরপরে বাকি সময় আপনি রোজা রাখবেন। ওই ভুলের কারণে আল্লাহ রোজা ভাঙবে না, আপনার রোজার কোনো অসুবিধা হবে না। এই জন্য রোজার যত মাসলা মাসাইল আছে, কোন কাজ করলে রোজার কাফারা দিতে হয়, কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কাজ করলে রোজার কাজা কাফারা ওয়াজিব হয়, এই জাতীয় মাসলা মাসাইল গুলো আমাদেরকে চেনে নেওয়া। শুধু হুজুর খতিব উনরা বলবেন তাই আমরা শুনবো এমন না। আপনি নেটে সার্চ দিয়ে বের করবেন, আপনি রোজা সংক্রান্ত বিভিন্ন বই পাওয়া যায়, জীবনে বহু মাল কামিয়েছেন, এখন অন্তত নিজের আমলের মাল কামানোর জন্য একটা 50 টাকা দিয়ে রোজার বই কেনেন, মাসলা মাসাইলের বই কিনে সেটা পড়েন, অবসরে পড়েন, তাহলে আপনি রোজার মাসলা মাসাইল জানতে পারবেন। যেটা একেবারেই জানার সুযোগ হয় না, বুঝতে অসুবিধা হয়, সেটার জন্য আপনি ফোন দিয়ে বিভিন্ন আলেমদের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন। রোজার 7 নাম্বার প্রস্তুতি হলো, গত রমজানে আপনার যে সমস্ত কাজের কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই, ভালো মতো ইবাদত বন্দেগী করতে পারেন না, যেই কাজের কারণে আপনার আমল করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এবার আগে ভাগে সেই প্রতিবন্ধকতাকে সরাই ফেলার চিন্তা করতে হবে। গত বছর অনেকের অনেক তারাবি মিস হয়েছে, চিন্তা করতে হবে কেন তারাবি মিস হয়েছে, এবার যেন মিস না হয়। যেই কাজের কারণে তারাবি মিস হয়েছে ওই কাজগুলো আগে আগে সেরে নিতে হবে। মনে মনে চিন্তা করতে হবে, গত বছর তো কোরআনুল কারীম এক খতম আমি দিতে পারি নাই, অথবা কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এবার কি কারণে কোরআন পড়তে পারেন না, ওটা চিহ্নিত করে আগে ভাগে সেই কাজগুলো সেরে নিতে হবে। গত বছর আপনি দান সদকা করতে পারেন নাই, কেন পারেন না এবার চিহ্নিত করে আগে থেকেই সেটা ঠিক করতে হবে। গত বছর ইতিকাফ করতে পারি নাই, কেন করতে পারি না, এবার আগে থেকেই সেটা ঠিক করতে হবে। গত বছরের জামাতে নামাজ পড়তে পারি নাই, কেন পারি নাই ঠিক করতে হবে এবং সে তার থেকে ভুল শুধরায় ঠিক করে নিতে হবে। গত বছর অন্য কাউকে ইফতার করাতে পারি নাই, নিজে 15 জায়গায় ইফতার করেছি, কোন গরিব মানুষকে ইফতারের ব্যবস্থা করতে পারি নাই, কেন পারি না সেটা বের করে ভুল থেকে শুধরাতে হবে। এজন্য প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই, পরিবারের হক গত বছর কেন আদায় করতে পারি নাই, কোন কাজের কারণে, কোন বাধার কারণে, এবার আগে থেকে সেগুলো চিহ্নিত করে তার থেকে ওভারকাম করতে হবে। 8 নাম্বার, রমজানকে কাজে লাগানোর জন্য একটা রুটিন ঠিক করতে হবে, একটা প্ল্যান করতে হবে। প্ল্যান করলে তার কাজটা ভালো হয়। আপনি যদি 24 ঘন্টার একটা রুটিন করতে পারেন, কখন ঘুমাবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন সন্তানের জন্য সময় দেবেন, কখন আপনি হাদিসের বই পড়বেন, কখন কোরআন পড়বেন, একটা রুটিন যদি করা যায় তাহলে আপনার কাজগুলো প্ল্যান মাফিক হলে কাজগুলো ভালো হবে, রমজানটা ভালোভাবে কাটানো যাবে। এজন্য রুটিন মাফিক কাজ করলে এটা ভালো হবে। 9 নাম্বার, আকাশের চাঁদ দেখার জন্য
প্রস্তুতি নিতে হবে আকাশের দিকে। চাঁদ দেখার নিয়তে যদি আপনি তাকাতে পারেন, চাঁদ দেখার সুন্নাহ আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টেলিভিশন এবং মোবাইলে আসার কারণে আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি, দেখি চাঁদ দেখা গেছে কিনা। চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি কি বলে, সৌদি আরবে কবে চাঁদ দেখেছে, আমরা ওইগুলোর উপরে নির্ভর করি। অথচ হাদিসে এসেছে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করবে। অথচ চাঁদ যে দেখবো আমরা, আকাশে উঁকি মারবো, সেই টাইম আমাদের নেই। আমাদের এত ব্যস্ততা, টেলিভিশন মোবাইলের স্ক্রিনে আমরা তাকিয়ে থাকি। টেলিভিশনে যেই চাঁদ দেখা যায়, ওই চাঁদটা মনে করেন 50 বছর আগের চাঁদ, ছবি দেওয়া আছে ওদের ভিতরে, কম্পিউটারে সেভ করা আছে। ওইটা আপনার টেলিভিশনের স্ক্রিনে দিয়ে দেখায় দেয় যে আগামীকাল থেকে রোজা, রমজানের চাঁদ দেখা গেছে। তাতে আপনি ওটা দেখার সাথে সাথে আপনার আমলনামায় সুন্নতের সওয়াব হবে, তাই তো নাকি? কিন্তু আকাশের চাঁদ যেটা আল্লাহ প্রাকৃতিক, আল্লাহ দান, আল্লাহ সৃষ্টি, ওই চাঁদটা আপনি দেখলে আপনার আমলনামায় সুন্নাত, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর চাঁদ দেখার সাথে সাথে একটা দোয়া নবীজি পড়তেন, সাহাবাগণ পড়তেন। আমরা এই দোয়াটা মুখস্থ করব। যাদের মুখস্থ নাই, দেখে দেখে মোবাইলে সার্চ দেবেন, চাঁদ দেখার দোয়া বের হয়ে যাবে। ওটার বাংলা উচ্চারণ আছে। একেবারেই যদি না পারেন বাংলা উচ্চারণ পড়ে আকাশের চাঁদ দেখবেন আর ওই দোয়া পড়বেন, তাহলে এই দোয়াটা আবার চমৎকার দোয়া, সুন্নাত আদায় হবে। এবং এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আপনি ফজিলত পেয়ে যাবেন রমজানে। চাঁদ দেখার সাথে সাথে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহ যে চাঁদ আগমন করেছে, ওই চাঁদ যেন আমাদের ঈমান এবং নিরাপত্তা, ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, ইসলাম এবং শান্তির চাদরে আমাদেরকে যেন ঢেকে দেন। এই চাঁদের মাধ্যমে মাসটা যেন আল্লাহ পাক আমাদের রহমতের চাদরে ঢেকে দেন, শান্তি আমাদের মাঝে বিরাজ করে, আমাদের যেন আল্লাহ পাক ঈমানটাকে বাড়ায় দেন, আল্লাহর নিরাপত্তার চাদরে যেন আল্লাহ পাক আমাদেরকে ঢেকে দেন। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তোমার রব আমার রব, সবার রব কে? আল্লাহ পাক। এই দোয়াটা আমরা মুখস্থ করব। চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটা পড়া সুন্নাহ। 10 নাম্বার প্ল্যান, এই রমজান যাতে কাজে লাগাতে পারি। শুধু চেষ্টা করলে, শুধু প্ল্যান করলে, শুধু রুটিন করলে, শুধু প্রস্তুতি নিলেই হবে না। রবের দয়া পাওয়া লাগবে। রবের দয়া ছাড়া, রবের রহমত ছাড়া রমজান আমরা কাজে লাগাতে পারবো না। আল্লাহ পাক যদি রমজানের শুরু থেকে আপনার একটা বাজেট রেখে দেন, আপনার শরীরের ভিতরে মারাত্মক একটা রোগ ঢুকায় দেন, যত নিয়ত করেন, যত পাকা ইরাদা করেন, যত প্ল্যান করেন, কোনো কাজে লাগবে না। এজন্য রবের কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই রমজানটা যেন সুস্থতার সাথে তোমার রহমতের কারণে এই রমজান যেন কাজে লাগাতে পারি। এজন্য বেশি বেশি রবের কাছে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, যেন আল্লাহ এই রমজান যেন কাজে লাগাতে পারি। তোমার রহমতের চাদর দিয়ে রমজান মাসটা আমাদের ঢেকে রেখো। আল্লাহ তুমি তৌফিক না দিলে কিচ্ছু করতে পারবো না, ইবাদত করতে পারবো না। আল্লাহ তুমি তৌফিক দিও। এইভাবে করে দোয়া করা। 11 নাম্বার, ইসলামী বই ক্রয় করে নিজে পড়া এবং পরিবারকে পড়ানো, বন্ধু বান্ধবদেরকে উপহার দেওয়া। জীবনে কত টাকা পয়সা, কত কিছু আপনি খরচ করলেন। বন্ধুর বাড়ির বিয়ে হলো, বন্ধুর মেয়ের বিয়েতে আপনি গেলেন, সেখানে স্বর্ণের হার উপহার দিয়েছেন, যেটার দাম 1.5 লক্ষ টাকা আপনি খরচ করে সেখানে উপহার দিয়েছেন। অনেক জায়গায় অনেক মানুষকে আপনি গিফট করেছেন ব্যবসার স্বার্থে, অনেক মানুষকে আপনি উপহার দিয়েছেন নিজের স্বার্থে, একটা চাকরি দেবে, কিছু ব্যবসার লাভ হবে, এই জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন। কিন্তু এই রমজানে একটা বই যদি আপনি ক্রয় করে, ইসলামী কোনো বই যদি ক্রয় করে কোনো একজন মানুষকে দিতে পারেন, একজন গরিবকে যদি একটা কোরআনের কপি যদি দিতে পারেন, অর্থসহ একটা তাফসীর যদি কাউকে হাদিয়া দিতে পারেন, পরিবারের লোকদেরকেও দিতে পারেন, নিজে যদি পড়তে পারেন, তাহলে রমজানটাকে ওই মোবাইল টিপে না কাটায়া রমজানটাকে ভালোভাবে কোরআন এবং হাদিসের সাথে কাটানো যাবে। এমনকি নবীজি বলেছেন, মাসহাফান ওয়ারাসাহু,
তোমার আব্বা মরে গেছে, তোমার মা মরে গেছে, তাদের তো কোনো টাকা পয়সা এখন খরচ করা লাগে না। একটা কোনো কোরআনের কপি কিনে যদি কাউকে দাও, আর মনে মনে নিয়ত করো তোমার মায়ের কবরের আযাব মাফ হবে, মায়ের কবরে কোরআন পড়ার সওয়াব পৌঁছে যাবে। একটা কোরআনের কপি যদি কাউকে দিতে পারো, তাহলে তোমার মায়ের কবরের ভিতরের সওয়াব পৌঁছাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এটা না করে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে এলাকার ভিতর দিয়ে একটা তাওয়াফ করায়া এরপরে জবাই করে খাওয়ায় দেই, যাতে করে মায়ের কবরে আব্বার কবরে আযাব মাফ হয়ে যায়। অথচ এটার ব্যাপারে হাদিস নেই, কিন্তু মাসহাবান ওয়ারাসাহু, একটা কোরআন দান করলে ওর সওয়াব যদি আপনি নিয়ত করেন বাপের এবং মায়ের কবরে যাবে, এটা গ্যারান্টি যে যাবে। আমরা একটা কোরআনের দাম 300-500 টাকা, আর 1.5 লাখ টাকার গরু 1 টাকাও আপনার কাজে লাগবে কিনা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইসলামিক বই, কোরআনের কপি ইবনে কাসির এক সেট কিনে দিতে পারেন। অনেক গরিব মানুষ আছে পড়তে চায়, কিন্তু পড়ার জন্য বই কিনা টাকা নেই, আপনি তারে দিতে পারেন। নিজে তো পড়ার সময় নাই, ও পড়বে, আপনার সওয়াব পৌঁছাবে। যার সওয়াবের নিয়তে আপনি দেবেন তার আমলনামায় সওয়াব পৌঁছাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর, বেশি বেশি রমজানে কোরআন তেলাওয়াত করে নিজেদের সময় কাটানো। যারা কোরআন পড়তে পারে না, কোরআনটাকে শিখে নিতে হবে। আর যারা একেবারে কোরআন পড়তে পারেন না, অনেকে তারা তারাবিও পড়ে না। আল্লাহর কাছে যখন যাবেন, জীবনে কোনোদিন একটা খতম কোরআনের সওয়াব আপনার আমলনামায় নাই। হাফেজ সাহেবরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বে নামাজের ভিতরে। তারাবির নামাজে যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোরআন শুনতে পারেন, 1 খতম কোরআন শুনলে 70 খতম সওয়াব আপনার আমলনামায় যিনি লিখে দেবেন, বলেন তো তিনি কে? এজন্য আপনারা এই রমজানটাকে নামাজের ভিতরে, নামাজের বাইরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে। নবীজির হাদিস এসেছে, যখন কোনো বান্দার কবরে দেওয়া হয়, মাথার কাছ থেকে যখন আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য মাথার কাছ থেকে উঠবে, হাদিসে এসেছে কোরআন তেলাওয়াত তখন মাথার কাছে হাজির হবে। বলবে এখান থেকে আসার কোনো সুযোগ নেই, ও আল্লাহর কোরআন পড়েছে, ও আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। আমি সেই কোরআন তেলাওয়াত, আমি ও ফেরেশতা তোমাদের বলতেছি, এখান থেকে এসে তার আযাব দিবা তা হতে পারে না। আমি থাকতে মাথার দিক থেকে দিয়ে এসে তুমি আযাব দিতে পারবা না। ওই কোরআন তেলাওয়াত গজবের ফেরেশতা আযাবের ফেরেশতাকে হটায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত যারা করতে পারি না, শিখে নেব। রমজানে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজের ভিতরে, নামাজের বাইরে। এখানে শুধু তারাবিতেই পড়বেন এই নয়, আরো অন্যান্য নামাজে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। কারণ রমজানটাই হলো কোরআনের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। অন্যান্য মাসে 1 অক্ষর পড়লে 10 নেকি, এই মাসে 70 নেকি। আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 12 নম্বর, রমজান ভালোভাবে কাটানো সবচাইতে বড় প্রতিবন্ধকতা, সবচেয়ে বড় বাধা হলো মোবাইল ফোন। এই মোবাইলের কারণে আমরা রমজানকে অনেকেই কাটাবো ভালো করে, কিন্তু নিয়ত থাকে কাটাতে পারি না মোবাইলের কারণে। মোবাইলটা হাতে নিয়ে রাতের বেলা শুয়ে পড়েছেন, একটার পর একটা স্ক্রলিং করতে করতে আপনার সেহরির সময়ের কাছাকাছি চলে আসে। অনেকের সেহরিও খেতে উঠতে পারে না, কারণ একটার পর একটা নাটক, সিরিয়াল, এরপরে বিভিন্ন রকমারি ভিডিও দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, মেসেঞ্জার টিপতে টিপতে, ফেসবুক চালাতে চালাতে রমজানের অধিকাংশ সময় অনেকের চলে যায়। খাওয়ার ঝামেলা নেই বিধায় অনেকে সময় কাটানোর জন্য মোবাইলটাকে বেছে নেয়। কিন্তু রমজানটা ভালোভাবে কাটানোর জন্য মোবাইলটাকে আপনি বাধার ভিতরে আনেন, যে জরুরি কিছু ইনবক্সে কিছু মেসেজ আসতে পারে, 20 মিনিট আপনি সেটা চেক করে কথা বলে মোবাইলটা দূরে রাখতে পারেন। অথবা ওয়াইফাই কানেকশন 1 মাস কেটে দিতে পারেন, অথবা মোবাইল থেকে আপনি নিজেকে আলাদা করে নিতে পারেন, অথবা বাটন ফোনে 1 মাস ব্যবহার করতে পারেন। যেই মোবাইলের কারণে সবচাইতে বেশি ইবাদত বন্দেগী থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এটা ইহুদিদের একটা বড় চক্রান্ত, যে চক্রান্তের ভিতরে আমরা গা ভাসায়া দিয়া আমরা আল্লাহকে ভুলে দুনিয়াবী চিন্তা চেতনার ভিতরে আমরা ঢুকে পড়েছি। যেটা সবচেয়ে বড় বাধা সেটা হলো মোবাইল। মোবাইল থেকে নিজেদেরকে সংযত রাখা। 13 নম্বর
রোজা নিয়ে পরিবারের ভিতরে উৎসাহ দেওয়া, আলোচনা করা। আপনার ক্লাস 8-এ পড়ে একটা মেয়ে বাড়ি আছে, ক্লাস 7-এ পড়ে একটা মেয়ে বাড়ি আছে। আপনার কলিজার টুকরা সন্তান বারবার চায়, মাকে বলে, মা গো আমি এবার রোজা রাখবো। পিতাকে অনুরোধ করে, তুমি আমারে ফজরের সময় ডেকে দিও। কিন্তু মা বলে, না, তোর পরীক্ষা, তোর কোচিং, তোর পড়াশোনা, তোর তো কেবলমাত্র 7 আর 5 12 বছর বয়স। বড় হও, রোজা রাখবা, রোজা রাখলে চিকন হয়ে যাবা, রোজা রাখলে শরীর মা তোমার খারাপ হতে পারে। এই জাতীয় যুক্তি দিয়ে আমরা সন্তানদেরকে রোজা থেকে বঞ্চিত করি। অথচ সাহাবাগণ ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিতেন। আল্লাহ নবীজি রাতের বেলা পরিবারের লোকদেরকে নিজে ডেকে দিতেন, আইকাযা আহলাহু, নিজে উঠতেন, পরিবারের সবাইকে ডাকতেন, ছোট বড় সবাইকে ডেকে রমজানের আমেজ বোঝানোর জন্য তাদেরকে তাহাজ্জুদের নামাজ নবীজি পড়াতেন, উৎসাহ দিতেন। আর আপনি উৎসাহ দেন, শরীর খারাপ হবে, ওর পড়ালেখার ক্ষতি হবে, ওর কোচিংয়ে যেতে দেরি হবে। এই চিন্তা করে আপনি সন্তানকে যদি এখনই যদি রোজা থেকে বঞ্চিত করেন, আপনি যখন মরে যাবেন, ওর বয়স হয়ে যাবে, ও তখন অনেক রোজা ছেড়ে দেবে, কারণ আপনার থেকেই শিখেছে শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে তো রোজা রাখা যায় না। এভাবে করে রোজার ব্যাপারে আপনার সন্তানদেরকে উৎসাহ দেবেন। নিজে একসাথে দেখবেন বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা, অল্প বয়স্ক মেয়েরা, ওরা যখন রোজা রাখে ইফতারের সময় খুব আনন্দ করে, মানসিক প্রশান্তি আসে। পরিবারের সবার সাথে আমেজ নিয়ে যখন ইফতার করে, ও যে প্রশান্তি পায়, পরের দিন আবার রোজা রাখার জন্য সে আবদার করে। এই ক্ষেত্রে আমরা বাধা না দেওয়ার চেষ্টা করব। এক বেলা বা 2 বেলা না খেলে সন্তানের শরীর খারাপ করে না, এতে পড়ালেখার কোনো অসুবিধা হয় না, শরীরের পাঁচপত্রগুলো আরো স্ট্রং হয়। আপনার সন্তানকে ধৈর্যের একটা ট্রেনিং হলো, না খেয়ে থাকার একটা ট্রেনিং হলো, ওর পাঁচপত্রগুলো স্ট্রং হবে, পাকস্থলী শক্তিশালী হবে, মজবুত হবে। কারণ ইসলামের প্রত্যেকটা বিধান মানব কল্যাণে কাজ করে। আপনি সেই কল্যাণ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করলেন দুনিয়াবি কিছু বাহ্যিক বিষয়কে চিন্তা করে, অথচ ভাইটাল যেই লাভ, সে লাভ থেকে সে বঞ্চিত হল। সন্তানদেরকে আমরা রোজা রাখানোর ব্যাপারে উৎসাহ দেব। 14 নম্বর, ইফতারের জন্য অনেক গরিব মানুষ আছে যারা ইফতারের সময় পানি, খেজুর অথবা একটু চিড়া নিয়ে ইফতার করে। ইফতারি কেনার টাকা পয়সা নাই, অনেক অভাবী আছে, অনেক ঋণগ্রস্ত আছে আপনার এলাকার ভিতরে, আশপাশের অনেক গরিব মানুষ আছে। আপনার তো টাকার অভাব না, আপনার ইফতারের টেবিলের ভিতরে কত ধরনের ইফতারি সাজানো থাকে। সকাল থেকেই শুরু হয় ইফতার খাওয়ার প্রস্তুতি, 50 রকমের আইটেমের ইফতার আপনি করেন। অর্ধেক খাওয়ার পরে নামাজ পড়ে এসে বাকি অর্ধেক আপনি খেয়ে নেন। অথচ আপনার প্রতিবেশী একজন ইফতার কেনার টাকা নাই, 1-2টা আইটেম দিয়ে তিনি ইফতার করেন। তার বাড়িতে ছোলা কিনে পাঠানো, খেজুর কিনে পাঠানো, বেসন কিনে পাঠানো, এভাবে করে রোজার কিছু আইটেম যদি আপনি কিনে পাঠায় দিতে পারেন, ওই পরিবার ওই তেল দিয়ে যত পেঁয়াজি ভাজবে, ওই ছোলা দিয়ে যত ইফতার করবে, ওই খুরমা খেজুর দিয়ে আপনার কিনে দেওয়া 1 কেজি খুরমা খেজুর একটা একটা করে ওরা পরিবারের সবাই খায়। 1 মাস চলে গেল। যতদিন গরিব পরিবারের মানুষগুলো আপনার টাকায় কেনা ইফতার খাবে, ততদিন যত মানুষ ইফতার করেছে ওই গরিব পরিবারে, আপনার রোজা নাও হতে পারে, আপনার রোজা কোনো কারণে আল্লাহ কবুল নাও করতে পারে, কিন্তু ওই যে গরিবরা আপনি ইফতারের ব্যবস্থা করলেন, যত মানুষ ইফতার করলো আপনার টাকায় কেনা ইফতার দিয়া, ছোলা দিয়া, খেজুর দিয়া, তত মানুষের কবুল হওয়া রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা চিনি, ছোলা, খেজুর, শরবতের বিভিন্ন আইটেম, ট্যাঙ্ক, এগুলো গরিবদেরকে আমরা রমজানের শুরুতে দান করতে পারি। খুব বেশি লাগবে না, 1-2 হাজার টাকার কিনে দিলেই, না পারলে 2,000 টাকা আপনার তো নাস্তার টেবিলে ফুরিয়ে যায়। এই 2,000 টাকা কোনো গরিবকে কিনে দিতে না পারেন, সময় না থেকে টাকা দিলে, যেটা ছোলা কিনে নিও, এই টাকা দিয়ে তুমি খেজুর কিনে নিও বলে আপনি তাদেরকে দিতে পারেন, যাতে করে ইফতারের সওয়াবটা আপনি পেতে পারেন। 15 নম্বর, যারা ব্যবসা করি তাদের অনুরোধ হলো কোনো জিনিসের দাম বাড়ানো যাবে না, সামান্য লাভ করে আপনি ছেড়ে দেবেন। কিন্তু আপনি জানেন আপনার কেনা অনেক আগে,
2-5 টাকা লাভ করার পরেও আপনার পরাণ ভরতেছে না, আপনি 20 টাকা 30 টাকা লাভ করতে গিয়া গরিব রোজাদারদের কষ্ট দিচ্ছেন। এর কারণে অনেক হাদিস এসেছে আপনি আযাবে গ্রেফতার হয়ে যাবেন। কোন খাদ্যদ্রব্য 40 দিনের বেশি আটকিয়ে রাখা, মজুদ করে রাখা, এটা হলো কবিরা গুনাহ। হাদিস এসেছে ফাকাদ বারিয়া মিনাল্লাহি, আল্লাহ থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় যে ব্যক্তি 40 দিনের বেশি কোনো খাদ্যদ্রব্য মজুদ করে রাখে। যারা খাদ্যদ্রব্য দাম বাড়ানোর জন্য মজুদ করে রাখে, নবীজি বলেছেন আল্লাহর সাথে তার সম্পর্ক কাট অফ হয়ে যায়, তার সাথেও আল্লাহর সম্পর্ক কাট অফ হয়ে যায়। আর আল্লাহর সম্পর্ক যদি আপনার সাথে না থাকে, ওই ব্যবসার টাকা পয়সা নিয়ে কোনো লাভ হবে না। ওই টাকা পয়সা আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে, বিপদ হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য যারা ব্যবসা করি সামান্য সীমিত লাভ করে ছেড়ে দেবেন, দেখবেন ওই টাকার ভিতরে আল্লাহ বরকত দিচ্ছে। আর রোজাদারদের গলায় পাড়া দিয়ে আপনি অতিরিক্ত দাম বাড়াবেন, কারণ আপনার দোকানে ছাড়া ওই দোকানে আর ওই মাল নেই, আপনি সেই মালকে ইচ্ছামতো বাড়ায় দিলেন। এই কাজটা আমাদের অন্যান্য জায়গার তুলনায় বেনাপোলে একটু বেশি হয়। আমি জরিপ করে দেখেছি সারা বাংলাদেশে গত বছর ক্ষীরার দাম অন্যান্য জায়গায় যে কয় কেজি হয়েছে তার চাইতে প্রায় 30 টাকা 40 টাকা বেশি কেজি বিক্রি করেছে বেনাপোল। এরপরে কলা, অনেকে সেহরিতে কলা খান, কলা দিয়ে একটু দুধ এবং কলা পছন্দ করেন, অন্য খাবার কম খান। ছোট ছোট কলা অন্যান্য জায়গায় যত টাকা কেজি তার চাইতে 20-30 টাকা কেজি রমজানে এই এলাকায় বেশি দেখা গেছে, যেগুলো অন্যায়। অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে জালেমের কাতারে আপনার নাম পড়ে যাবে। ব্যবসা করার জন্য আপনি ব্যবসা করবেন, রোজাদারকে ছাড় দিলে আল্লাহ আপনার জন্য ছাড় দেবেন। এজন্য ব্যবসা যারা করি তারা শুধু রমজানটাকে গোল্ডেন চান্স হিসেবে, ব্যবসার মাস মনে না করে রহমতের মাস হিসেবে আপনার পণ্য বান্দা খাবে। এজন্য স্বল্প মূল্যে সব আপনি লস করবেন তা না, আপনি লাভ করবেন, তবে সীমিত লাভ করবেন, ওই লাভের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। 16 নাম্বার, দান সদকা বাড়ায় দিতে হবে। এই রমজান মাসে আপনি 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব হবে। বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। আল্লাহ বললেন যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আর আল্লাহ যেটা তাকে রিজিক হিসেবে দিয়েছেন তার থেকে তারা গোপনে অথবা প্রকাশ্যে অথবা গোপনে সেটা দান করে, টাকা পয়সা ধন সম্পদ গরিবকে দান করে। আল্লাহ বললেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, দান করা, এই 3টা কাজ এমন একটা ব্যবসা। আল্লাহ বললেন এই 3টা ব্যবসা যে করতে পারবে লান তাবুর, ওই ব্যবসা কোনোদিন আল্লাহ লসে ফেলতে দেবে না। এই ব্যবসা করলেই লাভ হবে, গ্যারান্টি দিয়েছেন রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি চাঁদ উঠে যায় অথবা কালকে যদি চাঁদ উঠে যায়, শয়তানকে শৃঙ্খলিত করা হবে। আসমানে জান্নাতের দরজাগুলো রব্বুল আলামিন খুলে দেবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এজন্য আজকে এবং কালকে শয়তান কিন্তু অবসরে যাওয়ার ভয়ে বিভিন্ন রকমারি পাপ কাজ করাবে। অনেক জায়গা থেকে রমজানের আগের দিন সময় কাটানোর জন্য বিশাল বড় টেলিভিশন কিনে নিয়ে দেখি ভ্যানে করে চলে যাচ্ছে। ব্যাপার কি? জিজ্ঞাসা করা হলো, বলছে যে রমজানে তো সময় কাটতে চাই না, এই মাল কিনে নিয়ে যাচ্ছে যাতে করে সময় কাটানো চায়। কারণ শয়তান চলে যাওয়ার আগে, বান্দা পড়ে যাওয়ার আগে, ও আজকে এবং কালকে আখেরি চান্স, আখেরি খেলা খেলবে। অনেক মানুষ অনেক অপরাধের যন্ত্র কিনে নেবে, কারণ ও চলে যাবে, ওর তো কাজ তো চালাতে হবে। এই কাজ চালানোর জন্য কিছু কিছু কাজও চালিয়ে যাবে। এজন্য সাবধান থাকতে হবে। বেশি বেশি ইস্তেগফার করলে শয়তান দূরে সরে চলে যাবে। আমার ভাইয়েরা, তাহলে দান সদকা বেশি বেশি করতে হবে। নবীজি বলেছেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, সর্বশেষ আমরা বলি সেটা হলো সেহরির পূর্বে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজি বলেছেন রমজানে কেউ যদি রাতে বেশি বেশি নামাজ পড়তে পারে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি
কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো বেশি বেশি পড়তে পারে, আল্লাহর খুশির জন্য সওয়াবের আশায় ঈমান নিয়ে, আল্লাহ নবীজি বলেছেন ওই লোক যত গুনাহ করেছে আগে সব গুনাহ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাদিস থেকে জানা যায় কল্যাণের সবচাইতে উল্লেখযোগ্য বড় তিনটা দরজা আছে। কল্যাণ পাওয়ার, আল্লাহ থেকে কল্যাণ লাভ পাওয়ার বড় তিনটা দরজার এক নাম্বার হলো রোজা রাখার মাধ্যমে আল্লাহর বড় বড় কল্যাণ লুফে নেওয়া যায়। 2 নাম্বার দান করার মাধ্যমে আল্লাহর বড় বড় কল্যাণ লুফে নেওয়া যায়, অর্জন করা যায়। 3 নাম্বার রাতের নামাজ, হাদিসে এসেছে রাতের নামাজগুলোর মাধ্যমে বড় বড় কল্যাণ আল্লাহর পক্ষ থেকে লাভ করা যায়। রব্বুল আলামিন আমাদেরকে রমজানটাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।